এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা বর্তমানে পরিবার ছেড়ে বাইরে রয়েছেন। আমরা যারা দেশের বাইরে এবং ঢাকাতে রয়েছি তারা অনেকেই হয়তো এখন অবগত রয়েছি বর্তমান এই সময়ে উপজেলা পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণের কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের অনেকের ভিতরে এই ধরনের প্রশ্নগুলো থাকে যে স্মার্ট কার্ড হয়েছে কিনা কিভাবে চেক করব, এবং এই প্রশ্নটা থেকে থাকে স্মার্ট কার্ড কি নিতে নিজেকেই উপস্থিত হতে হবে, এবং তাছাড়া আরেকটি প্রশ্ন থাকে স্মার্ট কার্ড কবে নাগাদ পাবো কিভাবে জানতে পারি। তাছাড়া আরেকটি প্রশ্ন রয়েছে যদি কোন কারণবশত আমরা স্মার্ট কার্ড তুলতে না পারি সেক্ষেত্রে পরবর্তীতে কিভাবে তুলতে পারি। এই চারটা প্রশ্ন আপনারা আমাদেরকে সচরাচর করে থাকেন বা আপনাদের ভেতর এই প্রশ্ন চারটা ঘুরপাক করে থাকে। তো এই চারটা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমার এই ভিডিওটা অবশ্যই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম আসি 1 নম্বর প্রশ্নে, আমার স্মার্ট কার্ড হয়েছে কিনা কিভাবে চেক করব। এর জন্য আমাদেরকে প্রথমে কম্পিউটার স্ক্রিনে যাইতে হবে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আপনারা যদি চান আপনাদের হাতের মোবাইল ফোনটা দিয়েও কিন্তু চেক করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি এখানে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা দিয়ে দেখাচ্ছি, আপনারা সেম ভাবেই ক্রোম ব্রাউজারটা দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে এখানে সার্চ অপশনে ক্লিক করতে হবে NIDW.gov.bd, এই লিঙ্কটা লিখে কিবোর্ড থেকে ইন্টার চাপ দিতে হবে। দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতেছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস, এই লিঙ্কটাতে ক্লিক করে দিব। এই পেজ আসার পর আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বরটা দিয়েও সার্চ করে দেখতে পারবো আমাদের বর্তমান জাতীয় পরিচয়পত্রের অবস্থা। এখানে আমি এখন আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটা লিখে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়া হওয়ার পর এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে সঠিকভাবে, যেন কোনো প্রকার ভুল না হয়। তারপর এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা আমরা এখানে টাইপ করে লিখে দেবো যেন কোনো ভুল না হয়। লিখে দেওয়ার পর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, তার মানে এই স্মার্ট কার্ডটা এখনো তৈরি হয়নি। এখন আমরা অন্য একটা কার্ড দিয়ে ট্রাই করে দেখবো যে সেটার তথ্য কি আসে। তারপর আমরা এখানে আবারও প্রথম পেজে চলে যাব। তারপর স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা সেম ভাবেই এখানে লিখব, এখানে স্মার্ট নাম্বারটা লিখে দিলাম। দেওয়ার পর ডেট অফ বার্থটা দিতে হবে। তারপর সেম ভাবে ক্যাপচা কোডটা আমরা এখানে টাইপ করে দিয়ে দিব। তারপর সেম ভাবে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিব। তো দেখুন এই স্মার্ট কার্ডটা কিন্তু সম্পূর্ণ রেডি, কমপ্লিট স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে কমপ্লিট, এবং বক্স নাম্বারও দেখাচ্ছে, মানে কয় নম্বর বক্সে আপনারা এই স্মার্ট কার্ডটা পাবেন নির্বাচন অফিসে গেলে। তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা, ভোটার এরিয়া, মানে কন্টাক্ট অ্যাড্রেস সবকিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো চাইলেই কিন্তু আপনারা এইভাবেই আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সার্চ করে দেখতে পারেন। এখানে আর একটা কথা বলে নিচ্ছি, 2019 সাল থেকে পূর্বে যারা ভোটার হয়েছেন তারাই শুধুমাত্র এখন স্মার্ট কার্ড গুলো নিতে পারবেন, এবং 2019 সালের পরে অর্থাৎ 20 থেকে 24 সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তারা কিন্তু স্মার্ট কার্ড পাবেন না, অর্থাৎ এই সেশনে স্মার্ট কার্ড পাবেন না। পরবর্তীতে যখন আবার স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে সেই সময় কিন্তু আপনারা স্মার্ট কার্ড গুলো পাবেন। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনার হাতের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে স্মার্ট কার্ড উত্তোলনের সময় কি নিজেকে উপস্থিত হতে হবে। জি হ্যাঁ, স্মার্ট কার্ড উত্তোলনের সময় নিজেকে সশরীরে উপস্থিত হতে হবে, কেননা 2019 সালের আগে যারা ভোটার হয়েছেন তাদেরকে শুধুমাত্র দুই হাতের দুইটা আঙ্গুল করে 4টা আঙ্গুলের ফিঙ্গার নেওয়া হয়েছিল, এবং 2019 সালের পরে যারা ভোটার হয়েছেন তাদের 10 আঙ্গুলের ফিঙ্গার নেওয়া হয়েছে এবং কি চোখের আইরিশও নেওয়া হয়েছে। যার কারণে এখন স্মার্ট কার্ড উত্তোলনের সময় আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে এবং কি 10 আঙ্গুলের ফিঙ্গার, চোখের আইরিশ প্রদান করে স্মার্ট কার্ডটা আপনাকে উত্তোলন করতে হবে। সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি গেলে আপনার স্মার্ট কার্ডটি তাকে দেওয়া হবে না। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের স্মার্ট কার্ড কবে নাগাদ পেতে পারি বা কবে নাগাদ পাবো কিভাবে জানবো। প্রত্যেকটা ইউপি চেয়ারম্যানের কাছে নির্বাচন কমিশনার সুন্দর করে চিঠি করে তাদেরকে প্রেরণ করে থাকে যে কবে কয়টার সময় কোন ইউনিয়নের কয়টার সময় কোন ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ করা হবে, এরকম একটা চিঠি করে আমাদের ইউপি চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়। ইউপি চেয়ারম্যান কি করে এটা আবার ডিজিটাল যে তথ্য সেবা কেন্দ্র রয়েছে তাদের কাছে প্রেরণ করে। একটি ইউনিয়ন পরিষদেরই একটা করে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র রয়েছে, সেখানে প্রেরণ করে। ওখানকার যে তথ্য সেবক তিনি কি করে এটা আবার অনলাইনে প্রচার করে, এবং চাইলে তার কাছেও আপনারা ফোন দিয়েও এই বিষয়টা জানতে পারেন যে কখন কবে কয়টার সময় আপনার স্মার্ট কার্ডটা আপনি পাবেন বা উত্তোলন করতে পারবেন। তাছাড়া বিকল্প উপায়ে আপনারা যেভাবে জানতে পারবেন তার জন্য আমাদেরকে আবারও কম্পিউটার স্ক্রিনে যাইতে হবে বা মোবাইলের স্ক্রিনে যাইতে হবে।
সেম ভাবে আমরা মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। নেওয়ার পরে আমরা বর্তমান যে ইউনিয়ন পরিষদের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের নামটা আমরা এখানে লিখে দিব। তো আমি যেহেতু রৌমারী ইউনিয়ন পরিষদের বাসিন্দা, আমি এখানে রৌমারী ইউনিয়ন পরিষদের নামটা লিখে দিচ্ছি। রৌমারী ইউনিয়ন পরিষদ যদি আমি এখানে লিখে দেই, লিখে সার্চ করি, আমাদের যে রৌমারী ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। আমরা এই যে উপরে যে সাইটটা দেখতেছি যে রৌমারী ইউপি ডট কুড়িগ্রাম ডট গভ ডট বিটি, এগুলো কিন্তু সরকারি ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের রৌমারীর ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। এরকম একটা ইন্টারফেস শো করার পর আমরা কিন্তু এখান থেকেই ইউনিয়ন পরিষদে ক্লিক করব, ক্লিক করার পর বর্তমান ইউনিয়ন পরিষদে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে সেম এইভাবে আমাদের যে বর্তমান প্রতিনিধিগুলো রয়েছে, জনপ্রতিনিধি, তাদের তালিকাটা এখানে আমরা দেখতে পারবো। দেখুন এখানে আমাদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তার ইমেল নাম্বার এবং কি মোবাইল নাম্বারটাও এখানে শো করতেছে, এবং আমার যে ওয়ার্ডের মেম্বার, এই ওয়ার্ডের মেম্বারের নাম্বারও এখানে শো করতেছে। আমরা চাইলে বা আমি চাইলে এখান থেকে কিন্তু নাম্বার নিয়েই আমি আমার মেম্বারের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারবো যে আমার এলাকায় বা আমার ওয়ার্ডে কবে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি পালন হবে এবং কবে আমি কয়টার সময় গেলে আমার স্মার্ট কার্ডটা তুলতে পারবো। সর্বশেষ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, সেটা হলো কোনো কারণবশত যদি আপনার স্মার্ট কার্ড তুলতে আসতে না পারেন, সেক্ষেত্রে বিকল্প উপায় কি? সেক্ষেত্রে বিকল্প উপায় হচ্ছে পরবর্তীতে আপনি যখন আপনার বাড়িতে আসবেন, আসার পর নিকটস্থ ইসি অর্থাৎ নির্বাচন কমিশনারের যে কার্যালয় রয়েছে সেখানে আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে, এবং হয়ে আপনার সেই সময় অর্থাৎ যখন উপস্থিত হতে পারেন নাই সেই সময়কার সমস্যার কথাটা উল্লেখ করে কাছ থেকেই কিন্তু আপনারা স্মার্ট কার্ডটা উত্তোলন করতে পারবেন। তো আজকে ছিল এই পর্যন্তই। আপনারা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি, এবং যারা উপকৃত হয়েছেন তারা ভিডিওটা শেয়ার করবেন আপনার মাধ্যমে এবং অন্য একজন ভাই জানতে পারবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।